সুখ আর দুঃখ হচ্ছে সম্পূর্ণ কপালের খেলা। ধনী আর গরিব হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। কারণ যার কপালে দুঃখ আছে সে রাজমহলে বসেও কান্না করে, আর যার কপালে সুখ আছে সে তো মাটির ঘরেও সারা জীবন হেসে খেলে কাটায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো। তো গ্রামে যাওয়ার পর কয়েকটা ভিডিওই আমি শ্যুট করতে পেরেছি, তার মধ্যে এটা একটা, এর আগে দুটা আমি শেয়ার করেছি, আর এটা একটা ছিল। তো ভাবলাম কেন না শেয়ার করে ফেলি, কারণ আপনারা তো জানেনই যে আমার স্টোরেজের প্রবলেম আছে, যার কারণে আর কি খুব একটা ভিডিও করতে পারিনি। তারপরে ইন্টারনেটেরও প্রবলেম ছিল, সব মিলিয়ে আর কি ভিডিও করলেও আপলোড করা হয়নি। তো যাই হোক, এই দিন আমি সকালবেলা কোনো রকমের নাস্তা সেরে তারপরে বের হয়ে গিয়েছিলাম আমার বড় খালার ছোট ছেলের বাড়িতে। মানে তাদের বাড়িটা খুবই কাছাকাছি ছিল, আর সেই জন্যই, তেমনি বেড়ানোর জন্য না আর কি, আমার বড় খালা একটু অসুস্থ ছিল, তো সেই জন্য তাকে দেখতে গিয়েছিলাম। কারণ সে খুবই আমাদের জন্য আফসোস করছে যে কেমন তোরা আমার সঙ্গে একটু দেখা করতে এলি না। মূলত সেখানে গিয়ে এই ক্লিপগুলো নেওয়া হয়েছিল, তো ভাবলাম কেননা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর একটা কথা হচ্ছে, আমার নানার হচ্ছে গিয়ে 6 মেয়ে আর 7 ছেলে ছিল, আর তাদের মধ্যে আমার আম্মু আর ছোট আন্টি ছাড়া বাকি সবাই একটু বয়স্ক হয়ে গেছে, যার কারণে তারা অল্পতেই অসুস্থ হয়ে যায়। তো বড় খালা একটু আফসোসই করছিল, তোরা আমার সঙ্গে একটু দেখা করতে আসলি না। তো সেজন্যই আর কি যাওয়া, যদিও বা তাদের বাড়িতে যেতে মাত্র 5 মিনিটের মতো সময় লাগে হেঁটে যেতেই আর কি নানু বাড়ি থেকে। কারণ আমার নানার একটা কথা ছিল যে সে চায় তার মেয়েদেরকে এমনভাবে বিয়ে দিবে বা এমন জায়গায় বিয়ে দিবে যেন আমার নানা প্রতিদিন তাদেরকে পায়ে হেঁটে গিয়ে দেখে আসতে পারে। তো সেই জন্যই আর কি এভাবে বিয়ে দিয়েছিল। শুধুমাত্র আমার আম্মু আর ছোটো খালারই দূরে বিয়ে হয়েছে, কারণ তখন আমার নানা পৃথিবীতে ছিল না, যার কারণে আমি আমার নানাকে দেখতেও পারিনি, শুধু সবার কাছে শুনেছি। তো যাই হোক, এই আফসোসটা থেকেই যাবে আর কি, বলে ভাষায় প্রকাশ করা যাবে না। অনেকের কাছে শুনি যে নানা বাড়ির যে একটা আনন্দ, যে একটা আদর, সেটা আমার বড় যেই খালাতো ভাইগুলো আছে তারা বলেছে, কিন্তু কি করব, কিছু তো করার নেই, আল্লাহ যাকে যেভাবে রাখে আর কি। তো যাই হোক, তো সেই জন্যই আর কি আমার আম্মু আর আমার ছোটো খালাকে একটু দূরে বিয়ে দেওয়া হয়েছে, কারণ আমার নানা থাকলে এই সিচুয়েশনটা হতোই না। তো যাই হোক, তো তাকে দেখতে গিয়েছিলাম, আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রকৃতির দৃশ্য। আমি এখানে এলে একদম কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না, খুবই মুগ্ধ হয়ে যাই যে গ্রামের এত সুন্দর সুজলা সুফলা একটা পরিবেশ, আর খুবই নির্মল, যেটার কোনো ভাষায় প্রকাশ করা যায় না। আর এই যে দেখতে পাচ্ছেন, এই দিন খুবই রোদ হয়েছিল, এত শীতের মধ্যে তাও পানি কতটা টলমলে ছিল, আর একদম রোদ্রের ঝকঝক করছিল পুরো এলাকা। পরিবেশটা খুবই ভালোই লাগছিল। তো তারপরে বাসায় চলে এসেছি, আর এই যে দেখতে পাচ্ছেন আম্মু ডাব কেটে দিচ্ছে। এখন পানি ঢালতে গিয়ে আমি ভেবেছিলাম যে একটা সুন্দর ক্লিপ নিব, আম্মুকে বলেছি। আম্মু এতটাই ঘাবড়ে গিয়েছিল যে ক্যামেরা কোথায় আর তার ডাবের পানি ঢালার অবস্থাটা কোথায় সেটা সে নোটিসই করতে পারেনি। তো যাই হোক, এবার আমি ডাবের পানিটা খেয়ে নিচ্ছিলাম, আর এত মিষ্টি আর ঠান্ডা লাগছিল যে কি বলবো। তারপরে আমি একটু মুরগিকে আধার দিচ্ছিলাম, আমাদের গ্রামে এটাকে আদার বলা হয়। তো যাই হোক, খাবার দিচ্ছিলাম, তারা দেখেন নিজেও খাবে না, আরেকজন খাবে তাতেও বাধা সৃষ্টি করবে, কি একটা অবস্থা। তো যাই হোক, এরপরে আম্মু রান্না করছিল, তো সেখানে আমি বসেছিলাম। আর এই তো তারপরে দুপুরের খাবার নিয়ে বসলাম। এরপরে আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর এই দিনের খাবারে ছিল ডিম দিয়ে মূলা শাক ভাজি, আর মূলা দিয়ে হচ্ছে গিয়ে মাছের তরকারি, যেটা খেতে খুবই ভালো লেগেছিল। আর বেশি ভালো লাগার কারণ হচ্ছে গিয়ে যেহেতু মাটির চুলায় রান্না করা হয়েছে, তো ভালো লাগতেই হবে। তো আমার আজকের গ্রামীণ পরিবেশের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাতে কিন্তু একদমই ভুল করবেন না, সাথে লাইক শেয়ার তো আছেই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।